অনেকে বিশেষ করে বাংলাদেশের যারা মৌলানা ফোলানা আছে আর কি, তাদের তো পুরো কান্নায় ফেটে যাচ্ছে, গারও ফেটে যাচ্ছে, তার কারণ মুস্তাফিজ রহমানকে ক্রিকেটে নিয়ে এসেছে। আমি কি বলবো, তোদের বাংলাদেশের লোকই বলছে, তো এটা শুনে নে ও কি বলছে। কান্দিস না রে বিন্দিয়া, কি হবে আর কান্দিয়া। বাংলাদেশের তথাকথিত মৌলবাদী জিহাদি জঙ্গিরা ব্যাপক কান্নাকাটি করতেছে। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট এবং ক্রিকেটার যারা আছেন সাবেক বর্তমান, তারা ব্যাপক কান্নাকাটি করতেছে। কান্নাকাটির একটাই কারণ, মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ ক্রয় করেছিল 9,20,00,000 রুপির বিনিময়ে, যেটা বাংলায় প্রায় 11 কোটির উপরে। মুস্তাফিজকে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়েছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনের অন্যতম কারণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরসন করতে পারে নাই। শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স এর মালিক, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি মুস্তাফিজুর রহমান ভারতে ক্রিকেট খেলতে গেলে সেখানে তাকেও একটা মবের মধ্যে ফেলে দেওয়ার কথা বলেছে ভারতের সাধারণ মানুষ। তোমরা সারাদিন স্লোগান দিবা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইসলামাবাদ ইসলামাবাদ। তোমরা ভারতের 7 সিস্টার্স আলাদা করার জন্য সংগ্রাম করবা, বক্তব্য দিবা, শিলিগুড়ি করিডোর কেটে দিবা, দখল করবা, চিকেন নেক যেটাকে বলা হয়। তোমরা ভারতের পশ্চিমবঙ্গ দখল করবা, তোমরা ভারতের পতাকা পায়ের নিচে ফেলবা, তোমরা ভারতের জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করবা, তোমরা ভারতের আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য উগ্রপন্থী চরমপন্থী জঙ্গি গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে একসাথে কাজ করবা। তোমরা ভারতীয় হাইকমিশনে হামলা করবা, ভারতীয় হাইকমিশনের গাড়িতে ইট পাটকেল ছুড়বা, ভারতের পতাকাকে পুড়িয়ে ফেলবা, আর ভারত তোমাদের ক্রিকেটারকে নিয়ে খেলাবে। এগুলা কেন ভাবো তোমরা? তোমাদের মধ্যে এত ডাবল স্ট্যান্ডার্ড কেন বাঙালি জাতি? আর তোমার দেশের একজন ক্রিকেটারকে ভারতবর্ষ সেখানে নিয়ে খেলাবে, আবার তার বিনিময়ে দেবে ভারতীয় রুপি। টাকা কি গাছে ধরে? অনেকেই বলতেছে ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত না।